মান্তু সোনা, এসো না। একদম ছবি নিয়ে আমায় চিটিং বাজ জালি 2 নম্বরই করে আমার বাপকে 5 লাখ টাকা ঘুষ দিয়ে তুমি বিয়ে করেছো, আমাকে আমি জানিনি ভেবেছো? কে বললো? চুপ গণেশ মাইতি, তোমার এই বাপের টাকা ছড়িয়ে তুমি মাধুরী দীক্ষিতকে পটিয়ে বিয়ে করতে পারো, এই মালতীকে নয়। হ্যাঁ, যে পুরুষ মানুষের নিজের কোনো পরিচয় নেই, বাপের টাকায় বড় লোক, তাকে আমি স্বামী হিসেবে মানি নেই। যেই দিন নিজের যোগ্যতায় নাম ধাম করতে পারবে, খবরের কাগজে পাতায় ছবি তুলতে পারবে, সেই দিন তোমাকে স্বামী হিসেবে মানবো। তার আগে আমি মুছলুম স্মৃতি সিঁদুর, চললুম বাপের বাড়ি। মালতী, হেসোনি গো হেসোনি, তবু আমি হাল ছাড়িনি। ভোটে দাঁড়িয়েছি, উগ্রবাদী দলের নাম লিখিয়েছি, শেষ পর্যন্ত বিখ্যাত হওয়ার জন্য আমি নেতাজির সঙ্গে দেখা করলাম। হ্যাঁ, অনেক দর্শকের সামনে জীবনে প্রথমবার মঞ্চে উঠে ডায়লগ বললাম। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। দমদম চলো। নেতাজিকে নিয়ে খেললি? দমদম চলো। মারাটা উচিত হয়নি না। তারপর সেখান থেকে পালিয়েই তারা পিঠে জঙ্গলে এসে আজাদ হিন্দ বাহিনী হলো ডাকাত দল, আর আমি সাজলাম ডাকাত সর্দার বুলেট সিং। এই দাঁড়া 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 দাঁড়া, বুলেট সিং সাজলাম মানে? সাজবনি তো কি, আমি কি ডাকাত নাকি? ভদ্র বাড়ির ছেলে গো। আরে এতক্ষণ ধরে এ তো মানে একে তো এই শোনো শোনো শোনো, এই যে ডাকাত দল দেখছো না, এরা তো সব যাত্রার 1 বছরের কন্ট্রাক্টে সই করেছে। এড়ে চলে গেলে তো মাইনে পাবেনি, তাই ডাকাত সেজে অভিনয় করছে। এই অভিনয়টা পারছে। এই অভিনয়ের মঞ্চ বিবাহ অভিযান, বিবাহ অভিযান।